নমস্কার, কেমন আছেন সবাই? মৌসুমের জীবনশৈলীর নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে কলসি টলসি নিয়ে রেডি হয়ে গেছি আর আমরা যাচ্ছি হচ্ছে সবাই মিলে একটা শ্যুটে। আর এখানে দেখো ওই যে গাড়ি বের করতেছে আর এরা সব মোবাইলে ব্যস্ত। আর আমার একটা সেই জিনিসও আসছে আজকে অনলাইন থেকে, ওটা আমি পরে রিভিল করব। আর ওয়েদারটা ছিল একদম পুরো রৌদ্রুতে ভরপুর। আমার শরীরটা খারাপ ছিল বলে আমি এই ভিডিওটা অনেক দিনে করা, কিন্তু আমি ভয়েসটা দিতে পারছিলাম না। কিন্তু যেটা শুটে গেছি ওটা এখনো চ্যানেলে আসেনি, ওই ভিডিওটা আসবে এর মধ্যে। তো রামভোলা স্কুলে অনেকগুলো ছোট ছোট ফ্যান আসছিল আমাদের সাথে কথা বলে ওরা গেল। তারপর এখন এই যে বুলবুলকে দেখো, আলসিয়া, ও হচ্ছে খালি থাকলেই ঘুমায় পড়ে আর ঘুমায় পড়ে। আর ওরা সবাই গেছে হচ্ছে একটু ড্রেস কিনতে। আমাকে দেখো কেমন লাগছে, মনে হচ্ছে অন্ধকানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষি করে, কারণ কালো চশমা এই শাড়ির সাথে তো ওরকমই লাগে আমার কাছে। আর জানি না তোমাদের কাছে কেমন লাগবে, আমি পুরো পোজ মারতেছি ইউ হানি সিং এরকম একটা টাইপ। আর সন্দীপ নিয়ে আসলো ওষুধ, বলছিলাম যে শরীরটা খারাপ ছিল বলে ওষুধ খাইতে লাগবে। আর এই ওষুধ খাইয়ে যে আমি কি মরণের মতো ঘুমাইছি শুধু একমাত্র আমি জানি। আমরা পিলখানার এদিক দিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে কালীঘাট। কালীঘাটেই যেহেতু আমাদের শুটিংটা হবে। আকাশে বেশি রৌদ্র থাকলে এই মেঘলা মেঘলা টাইপের ওয়েদারটা একটু ভালোই লাগে। আর আমি তো কথা একটু বেশি বলতেছিলাম, গলাটা এর জন্যই নেক্সট দিন আরো বেশি খারাপ হয়ে গেছিল। তো কালীঘাটে চলে আসলাম, এই যে দেখো। তো চলো এখন নদীর পাড়ে যাওয়া যাক। কলসি যেহেতু নিয়ে আসছি তো নদীর পাড়ে তো তখন যেতেই হবে। আর এইখানে হচ্ছে তোমরা এটা আমার রিলসেও দেখেছিলা যে কাঙ্ক্ষে কলসি নিয়ে বিকাশ হচ্ছে ডায়লগ দিচ্ছিল আর ভিডিও করতেছিল, এগুলো নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম আর যাচ্ছিলাম। বুলবুলকেও হেজাচ্ছিল। তো এই বিকাশ সবাইকে সেই হেজায় আর কি, কিন্তু মস্তি হয়, আমরাও চান্সে মজা নেই। এখন আমরা হচ্ছে শুট যেখানে করবো ওই প্লেসটা খুঁজে বেড়াচ্ছি যেখানে হালকা ছায়াও থাকবে। আমাদের নৌকারও প্রয়োজন আছে, তো আমরা এখানে আসলাম যে এই জায়গাটা একদম পারফেক্ট আছে আর এই নৌকাটাও পারফেক্ট আছে। কিন্তু ভাগ্য খারাপ ছিল, আমরা নৌকার শ্যুটটা তো করতে পারিনি, আমরা একটাই শ্যুট করছিলাম এখানে। আর এখন হচ্ছে আমার টেকটা ছিল যে আমি কলসি নিয়ে জল ভরবো নদীর থেকে। আর আমার সব ভিডিওগুলো বিকাশই করে দিচ্ছিল, ওর হাতেই ক্যামেরা ছিল। কারণ যখন নিজে আমি টেক দিই তখন তো আর নিজে নিজের ভিডিও করতে পারবো না। তো ওকে বলি তুই আমার একটু একটু করে টেক নে, আর ওকে একটু টেক নিতে বললে ও এত বেশি টেক নেয় যে ব্লগগুলো মিনি ব্লগের থেকে ব্লগ হয়ে যায় অনেক বেশি বড়। তারপর এই যে আমার সিনটা, এটা তোমরা ভিডিওতে দেখতেই পারবা, কিন্তু তার আগে আমার ব্লগেই দেখে নাও আর কি। আমি নদীতে গেলাম, জল ভরলাম, জল ভরার পর আমার এখানে টেকটা শেষ, আমি ছায়াতে এসে বসে আছি। সন্দীপের লুকটা দেখো কি ক্যালাকেস্টোর মতো লাগতেছে, আর ওইদিকে আরেকটা ক্যালাকেস্টো আছে। তো এটার যে কি শুট সেটা আমরা বলবো না, আমি এটা তোমরা পরে চ্যানেলেই দেখতে পারবা। এটা সেই একটা মজাদার শুট হবে। আর যারা সিনসিনের দিকে বুঝতে পারছো তারা তো বুঝতেই পারছো, এখানে আর কিছু বলার নেই। তো কেমন করে নিবে বুলবুল টেক ওটাই বলে দিচ্ছিল। আরে রৌদ্রতে সত্যি বলতে উফ, মানে সবার মনোরঞ্জন করার জন্য নিজেকে যে কতটা বেশি খাটনি করতে হয়, তার পিছনে যে কত বেশি খাটনি থাকে। রৌদ্র, বৃষ্টি, ঝড়, তুফান কোনো কিছুই ম্যাটার করে না, সব কিছুতেই কাজ করতে হয়, কারণ উপায় নেই, যেহেতু কাজ করতেই হবে। তো আমি এখন চলে আসলাম হচ্ছে মানে ড্রেসটা চেঞ্জ করে আমি উপরে দাঁড়ায় আছি, ওরা ওই রোদ্রের মধ্যে শ্যুট করতেছে, কারণ আমার পক্ষে তো এতক্ষণ রোদে দাঁড়ায় থাকা সম্ভব না। যার জন্য আমি এখানে চলে আসলাম আর নিজে আকাশটা দেখতেছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম যে আমার কালারের ড্রেসের কালারের সাথে আকাশের কালারটাও বেশ ম্যাচ করতেছে, যার জন্য ভালো লাগতেছিল। কি সুন্দর শান্ত পরিবেশ, যেমন পরিবেশটা শান্ত তেমন বেশি গরম। আর কালীঘাটটা হচ্ছে যেখানে স্নানের মেলা হয় ওই জায়গাটাতে আমরা আসছি, কারণ ওখানেই একমাত্র নৌকাগুলো পাওয়া যায় ছোট। না হলে আমাদের তোরসাটা সামনে হয়, বাট তোরসার নৌকাগুলো তো অনেক দূরে থাকে, মানে অনেক বড়, যার জন্যই আর কি অসুবিধা। এদিকে হচ্ছে বিকাশ গরুকে নিয়ে মত্ত, কারণ গরুটা আমাদেরকে ঢিসাইতে আসতেছিল। আমি তো কলসিতে বসেছিলাম, বসে থাকা বাদ দিয়ে পালাইছি, কারণ গরু পুরো ঢিসাচ্ছিল। আর বিকাশ এত হাসায়, ও গরুকে এক থাপ্পড় মারছে, তারপর থেকে গরু আর ওকে ডাকলেও আসে না আর কি। তো সবাই যখন টেক দিচ্ছে, আমাদের যখন টেক নেই, তো কোনো কিছু করে তো টাইম পাস করতে হবে। তো ও গরুটার সাথে মত্ত আর আমি হচ্ছে ওর এগুলো
কাণ্ড কারখানাগুলোকে ভিডিও বানাতেই ব্যস্ত। তো বললাম গরুটাকে চড় মারার পরেও এত ডাকছে, গরুটা আর আসলো না, তো ভাই আসলোই না, মানে খারাপ পাইছে বেচারার। আমি তো এখানে কলসির উপরে বসে বসে ঘুমাইতেছিলাম আর বিকাশকে হাতে ফোন দিয়েছি, ও হচ্ছে ভিডিও করতেই ব্যস্ত। তারপর দেখলাম যে বসে ঘুমানো তো সম্ভব না, তো আমি শাড়িটা বের করে পেতে ব্যাস বিন্দাস শুয়ে পড়লাম এখানে, যেহেতু কেউই নেই। আর ওদিকে টেক চলতেছে, চলুক, আমি আরামসে ঘুমায় থাকি যতক্ষণ না এসে হয়। সত্যি বলতে আমি ঘুমিয়ে থাকতে থাকতে ঘুমিয়েই পড়ছি, তখন একটা ভেড়া এসে আমার কানের সামনে ভ্যা ভ্যা শুরু করছে বলে আমার ঘুমটা ভেঙে গেল। আর ভেঙে গিয়ে দেখি যে এখনো ছায়া পড়ে গেছে, তাও এদের শ্যুট এখনো কমপ্লিট হয় নাই। আর আমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আমি ঘুম থেকে উঠলাম, তো আমার এক ঘুম মোটামুটি হয়েই গেছিল। কি করব, কতক্ষণ আর বসে থাকা যায়, আর কতক্ষণই আর গল্প করা যায়, এত বেশি বোরিং লাগতেছিল যে কিচ্ছু বলার নাই। আর এই যে দেখো এখানে হচ্ছে লোকগুলো আসছিল, আমরা বেশি মরার গল্প করতেছিলাম, এখানে একটা মরা নিয়েই আসছিল আর ওগুলোর আমরা ভিডিও করতেছিলাম। এখন পুরো মেকআপও নষ্ট হয়ে গেছে, মেকআপ তো আমি করি না তাও আর কি। আর এই যে এখন মোটামুটি আমাদের শ্যুট কমপ্লিট হলো, কারণ আমরা নৌকা পাই নাই, যেহেতু ভাবছিলাম বড় নৌকাতে শ্যুট করব। তো বুলবুল গিয়ে দেখে যে এটাতে এত জল যে আমার পক্ষে যাওয়া সম্ভব না, কারণ আমার ড্রেস ভিজে যাবে। তো ওরা বললো যে কাঁধে নিয়ে গেলেই হবে, কিন্তু এটা কিভাবে সম্ভব, জলের মধ্যে উল্টায় পড়বো নাকি, পরে ভাইসেই যাবো নিজেরাই। যার জন্য আমরা আর করলাম না, যে নেক্সট দিন এই নৌকার টেকটা নেওয়া যাবে। এখন আমরা হচ্ছে যাব একজনের বাড়ি, মানে মাসির বাড়ি, কারণ মাসির বাড়ি ওখানে গিয়ে আমরা ওখানে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পর তারপর বাড়ি যাব। আর এই যে বুলবুল কালাকুচু খুঁজতেছে আর নাচতেছে কলসিটা নিয়ে, আর ক্যামেরা দেখে যে ওর ডান্সের স্টেপ, আমি বলছি যে কলসি ব্যালেন্স করতে তুই পারবি না, ও বলে ও করেই দেখাবে। ব্যাস চল কর, আমি তাহলে ভিডিওই বানাই যখন তুই ডান্সই করবি, কেউ তো দেখতে হবে ডান্সটা, না তো সবাই দেখুক। তো একটু ওরও মজা নিলাম। আর এখন আমরা এই যে সব ব্যাগপত্র নিয়ে ফাইনালি গাড়িতে উঠবো। গাড়িটা এখানে রাখা ছিল যার জন্য এত বেশি গরম হয়েছিল যে কিচ্ছু বলার নেই। তো আমরা চলে গেলাম, এখানেই মাসির বাড়ি ছিল সামনেই। তো এই যে মাসির বাড়িতে লেবু গাছে পুরো লেবু ভর্তি, লেবু অনেক আমি নিয়েও আসছিলাম অথচ। আর এখন আমরা এসে বসলাম, সবাই তো বসছে, মানে কেউ নিচে কেউ উপরে কেউ শুয়ে পড়ছে, খাওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে। আর এক্ষুনি চলে আসবে আমাদের খাওয়া দাওয়া। তো চলো খাওয়া দাওয়া চলে আসছে, এখন খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ রেস্ট করার পর এখন আমরা সবাই মিলে যাচ্ছি বাড়ি। আর বাড়িতে যাচ্ছি, গল্প স্বল্প হবে না, এটা তো হইতেই পারে না, গল্প করতে করতে বাড়ি যাওয়া যাক। চলো আবার নতুন ব্লগে অনেক কথা হবে। আর এই ভিডিওটা আসবে আমাদের নোংরা সুশান্তে, তো তোমরা দেখে নিও, ভিডিওটা এখনো আসেনি, আসবে। আর এই যে দেখো ভোলেনাথটা, ওম নমঃ শিবায়, এটা হচ্ছে পিলখানা শ্মশান, এখানে এই ভোলেনাথটা আছে। টাটা ভোলেনাথ। তো চলো টাটা, নতুন ব্লগে আবার অনেক বেশি কথা হবে। এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে রেস্ট করি, সারাদিন অনেক হলো, অনেক ভিডিও করলাম, আর বেশি ভিডিও করা যাবে না কারণ ব্লগ অনেক বেশি এমনিতেই বড় হয়ে গেছে। তো কথা বলতে বলতে বাড়িও ঢুকে গেলাম, টাটা।